এসএসকেএম আর সদ্যজাতদের ক্যাথ ল্যাব। এশিয়ার মধ্যে প্রথম এই এসএসকেএম হাসপাতালে সদ্যজাতদের ক্যাথ ল্যাব, হার্টের জন্মগত অসুখ থেকে বাঁচাতে ক্যাথ ল্যাব। কি উদ্যোগ নেওয়া হয়েছে এসএসকেএম এর পক্ষ থেকে? এই ক্যাথ ল্যাব বসাতে গেলে কি করতে হয় সবটা জানবো প্রতিনিধি অভিজিতের কাছ থেকে। অভিজিৎ, অয়ন, দেশের মধ্যে শুধু নয়, এশিয়ার মধ্যে প্রথম কোন সরকারি হাসপাতালে এরকম ভাবে ক্যাথ ল্যাব বসানো হচ্ছে শিশুদের বিভাগে, এবং শিশুদের বিভাগে সদ্যজাতদের বিভাগে। কারণ দেখা যাচ্ছে যে যখন হার্টের রোগ, জন্মগতভাবে হার্টের ত্রুটি নিয়ে বহু শিশু জন্মায়, এবং প্রতি 10 জন শিশুর মধ্যে যে একজন শিশু, যখন যে শিশুরা মারা যায় 1 বছর বয়সের মধ্যে, তা এই হার্টের জন্মগত ত্রুটির কারণেই। এবং এক্ষেত্রে কি করা হচ্ছে যে এসএসকেএম হাসপাতালের গাইনি বিভাগের ঠিক উল্টো দিকেই পেরিনেটোলজি বিভাগ তৈরি করা হয়েছে। 9 তলা বিল্ডিং, তার 8 তলায় এই ক্যাথ ল্যাব মেশিনটা বসানো হবে। এবং এই মেশিনের ক্ষেত্রে কি হবে, যখন শিশুর জন্মানোর পরই জন্মগত ত্রুটি দেখা যাবে, সঙ্গে সঙ্গে মানে কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে ক্যাথ ল্যাব মেশিনে সেখানে পরীক্ষা করে অপারেশন শুরু করতে পারবে। এবং আগে কি হতো বা এখন কি হচ্ছে, এই মুহূর্তে সদ্যজাত শিশু বিভাগে শিশুর জন্মগত ত্রুটি দেখা গেলে হার্টের, তাকে ট্রলি করে বা ইনকিউবেটরের মধ্যে করে সেখান থেকে নিয়ে যেতে হতো কার্ডিওলজি বিভাগের ক্যাথ ল্যাবে। এবং সমস্ত হাসপাতালে এই একই নিয়ম, এবং এভাবেই চলে। কারণ আলাদা করে একটা শিশু বিভাগে বা সদ্যজাতদের জন্য ক্যাথ ল্যাব কোথাওই বসানো হয় না। প্রায় 9 কোটি টাকা দাম এই মেশিনটার, এবং এক্ষেত্রেই রাজ্য স্বাস্থ্য দপ্তর এই উদ্যোগটা নিচ্ছে। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যেই এই ক্যাথ ল্যাব বসে যাবে। 10 লাখ শিশুর কিন্তু অনেকটাই উপকার হবে। নিশ্চয়ই, আমরাও আশা করি 9 কোটি টাকা ব্যয়ে যে ক্যাথ ল্যাব, সেটা আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে বহু সদ্যজাতের উপকারে আসবে।